Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain. English is Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা এসএসসি এইচএসসি দাখিল পরীক্ষার জন্য এই বছরের ফাইনাল এক্সাম দেবা, তোমাদের এমন একটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে যে বিষয়টি তোমাদের ফুলফিল করতে গেলে, কমপ্লিট করতে, ইউজ করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়। আর তোমাদের সবার কিন্তু একই আশা রয়েছে পরীক্ষায় জিপিএ 5 পাওয়া। অর্থাৎ কীভাবে জিপিএ 5 পেতে হবে, বিভিন্নভাবে গ্রামারের সিরিজগুলো তোমাদেরকে কি সলভ করতে হবে, স্টাডি করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। তাহলে তোমাদের আজকে এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যে বিষয়টি তোমাদের কি জানতেই হবে, যেটি তোমাদেরকে না জানলে ইংলিশে ভালো করতে পারবে না। তাহলে সে বিষয়টা হচ্ছে বন্ধুরা সেন্টেন্স কানেক্টরস। অর্থাৎ সেন্টেন্স কানেক্টর কি, সেটা হচ্ছে বন্ধুরা কনজাংশন। আর এই কনজাংশন যদি না জানা থাকে, যেটি ইংরেজি পার্টিসিপেন্টের 8টি গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটি শ্রেষ্ঠ উপাদান হচ্ছে কি এই কনজাংশন। আর এই কনজাংশন যদি ব্যবহার করতে না পারো, তাহলে কনজাংশন আমাদের কেন জানতে হবে? এই কনজাংশন আমাদের দরকার, অর্থাৎ সেন্টেন্স ওয়ার্ডকে যুক্ত করার জন্য অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর সব কিছুতে কিন্তু আমাদেরকে কি জোড়া দিতে হয়। আমাদের হাউস, বিল্ডিং, অল ক্ষেত্রে আমাদের কিন্তু কি জোড়া লাগাতে হয়। অর্থাৎ একটা জিনিস কিন্তু একটা জিনিসের সাথে জোড়া লাগা কিন্তু একটা পরিপূর্ণ জিনিস আমরা পাই। যার কারণে কি এই কনজাংশনের কত প্রয়োজন, যেটি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে জানতে হবে। আমাদের মনের ভাব সুন্দরভাবে ফুটে তুলতে হলে, লেখা আমাদের স্কিল রাইটিং ডেভেলপ করতে গেলে অবশ্যই এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকের ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে জানতে পেরেছো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড টু আন্ডারস্ট্যান্ড টুডেস lesson sentence connectors. How to use, how to solve. So get start. Hello my dear love viewers, আমরা বলছিলাম sentence connectors. How to use শিখে ম্যাজিক টিপস। 5 minutes 5 marks, 100% গ্যারান্টি। আমাদের এপিসোড হলো 116, অর্থাৎ 16তম ভিডিও। অর্থাৎ তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দেবা, আর এই কনজাংশনের জন্য আমাদের কি কি বিষয়ে আইডিয়া থাকতে হবে, আমাদের 5টি বিষয়ে কিন্তু আইডিয়া থাকতে হবে। সেখানে কি যে আমাদের এই কনজাংশন কেন, হোয়াই ডু ইউ লার্ন কনজাংশন, আজকে আমরা জানতে পারবো। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে এবং কীভাবে এগুলো কনজাংশনগুলো ব্যবহার করতে হয় সেটি জানতে পারবে। আরও জানতে পারবে বন্ধুরা ক্লোজ আইডিয়া, অর্থাৎ ক্লোজ, জানো 3 প্রকার ক্লোজ রয়েছে, সেই ক্লোজের ক্ষেত্রে কিন্তু এই কনজাংশনের প্রয়োজন রয়েছে। আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা আমাদের রাইটিং স্কিল বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই কনজাংশন দরকার। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা কারেক্ট ইনফরমেশন, আমাদের সঠিক তথ্যের জন্য কিন্তু আমাদের এই কনজাংশন বা কানেক্টর জানতেই হবে। তাহলে চলো আমরা বিষয়টি জানার চেষ্টা করি। প্রথমে দেখো বন্ধুরা, উই নো, আমরা জানি স্মোকিং ডাস টু আওয়ার হেলথ। তাহলে আমরা কি জানি? তাহলে এখানে কিন্তু আমরা জানি বন্ধুরা, যেখানে আমরা জানি কি হোয়াট। তাহলে হোয়াট মানে কি, কিন্তু এখানে যাহা, WAT, হোয়াট মানে যাহা আমাদের স্বাস্থ্যের কি ক্ষতিকর। অর্থাৎ নেক্সট হচ্ছে বন্ধুরা কি হচ্ছে বন্ধুরা, যে কে আছে এখানে নেক্সট হচ্ছে বন্ধুরা স্মোকিং ইজ ইনজুরিয়াস ইজ ক্লিয়ার। তাহলে এখানে দ্যাট যেটি, অর্থাৎ কিন্তু দ্যাট স্মোকিং ইজ ইনজুরিয়াস ইজ ক্লিয়ার, যা এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয়েছে। ইনজুরিয়াস ইজ ক্লিয়ার, যে ক্ষতিকর সেটা পরিষ্কার ধারণা। এবার উই ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তা করতে পারি না। কি করতে পারি না? এখানে বন্ধুরা যে এখানে মানুষেরা কেন, হোয়াই মানে কেন স্মোকি, পিপুল স্মোক, মানুষেরা কেন ধূমপান করে। ওকে, এভরিবডি শুড টেক কেয়ার অফ হেলথ, প্রত্যেকের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। আর যদি যত্ন না নেয় তাহলে দে শুড কি সাফার লট, তাহলে তারা অনেক কষ্ট করতে হবে। তাহলে কি কনজাংশন দিতে হবে? তাহলে আমরা জানি বন্ধুরা যে লেস্ট মানে কি পাসিভ হয়, দুটো সেন্টেন্সকে যোগ করার জন্য ব্যবহার করা হচ্ছে। নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে আমরা আরও দেখতে পাবো কি
যে এ ম্যান অ্যাভয়েড স্মোকিং, একজন লোক কি ধূমপান যদি না এড়ায় তাহলে হি ডাইস অ্যান আনন্যাচারাল ডেথ, তাহলে তার অকালে তার মৃত্যু বরণ করতে হয়। তাহলে এখানে আনলেস মানে আমরা এখানে জানি কি, আনলেস মানে যদি না, যেটি কি কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ইউজ করি, তাহলে অবশ্যই আমরা বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এই কনজাংশনগুলো অবশ্যই আমাদের তথ্যকে সুন্দরভাবে কি তথ্য কালেকশন করার জন্য অবশ্যই আমাদের কিন্তু এই কানেক্টর কত প্রয়োজন শুধুই আমরা এগুলো শিখি না, আমাদের জীবনের জন্য কিন্তু আমাদের শিখতে হয়। তাহলে অবশ্যই আজকের ভিডিওতে তোমরা জানতে পারলে যে কীভাবে সেন্টেন্স কানেক্টর একটা প্যাসেজের মধ্যে কীভাবে আমরা ইউজ করার মাধ্যমে প্রয়োজনীয় তথ্যগুলো আমরা সুন্দরভাবে আমরা জানতে পারি। আজকের ভিডিও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আর ভিডিওতে কোনো সমস্যা থাকলে কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেয়, ভুলবে না। সবার সুন্দর নিরাপদ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।